সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাগল বলে আখ্যায়িত করলেন বিজেপির প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস। মঙ্গলবার আগরতলা চান্দিনামুড়া স্থিত ওয়ার্ড নম্বর 2 ওয়ার্ডের উদ্যোগে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 4 বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস বলেন, দিল্লির সংসদে বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাগলের মতো যা খুশি তাই বলেছেন। চীন দেশের সাথে কংগ্রেসের আলাদা সম্পর্ক আছে, এবার সংসদে সেই সব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আছে। সিপিআইএম দলের নেতারা রাতের বেলায় মানুষের বাড়িঘরে গিয়ে আশ্রয় নিচ্ছে। সিপিআইএম দলের নেতাদের মানুষের বাড়িঘরে আশ্রয় না দেওয়ার জন্য সকল জনগণের প্রতি বার্তা রাখলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আর বিছানায় শুয়েছিল। আমাদের যে মন্ত্রিসভা আছে ত্রিপুরাতে বলেন, যে কোনো জায়গায় বিজেপির মন্ত্রিসভা অথবা মনে করেন দিল্লিতে, আজ পর্যন্ত দিল্লিতে 11 বছর, এখানে আমাদের 8 বছর চলছে, একজন মন্ত্রীর বিরুদ্ধে করাপশনের কোনো চার্জ আনা গেছে কিনা আপনারা প্রশ্ন করবেন। ওরা কি দিয়েছিল আপনাদেরকে? ঘরে ঘরে চুপ করে এসে মিথ্যা কথা বলবে। আপনি কিন্তু বলে দিচ্ছি, কিন্তু আমাদের লোক চারদিকে ছড়িয়ে আছে, আপনারা এদের আশ্রয় প্রশ্রয় দেবেন না। যার বাড়িতে এই ঘটনাগুলো ঘটবে আমরা নজর রাখছি, তাতে আমরা খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনারা খেয়াল রাখবেন কোন অবস্থাতেই এই যে আজকে চাদর 100টা চাদর আমাদের সাথে আর কোনো নয়, এই মিথ্যা কথাগুলো তাদের বলতে দেবেন না। তো সুতরাং এই যে আমাদের একটা অনুষ্ঠান হয় মন কি বাতের মধ্যে, এখানে আমাদের প্রত্যেক মাসের শেষ রবিবারে এবার 22 তারিখে আপনারা আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন, দেশের ব্যাপারে কি বলেন, মাত্র 22 থেকে 25 মিনিট সময়। আপনারা এতটুকু সুবিধা পেয়ে আপনারা 22 থেকে 8 ঘন্টা সময় দিতে পারবেন না? আপনারা দিন। আমাদের বুথ প্রেসিডেন্ট আপনাদের কাছে যাবে। মোদীজির লেবার রুলস এর ব্যাপারে ওরা নেমে গেছে রাস্তায়। আরে আপনারা বলুন তো, 35 বছর ওরা পাওয়ারে ছিল। আপনারা শুনেন, আপনারা বয়স্ক মানুষ, 35 বছর ওরা পাওয়ারে ছিল, ত্রিপুরায় একটা ইন্ডাস্ট্রি হলো না কেন? আপনারা প্রশ্ন করবেন, ত্রিপুরায় কোনো ইন্ডাস্ট্রি হলো না কেন 35 বছরে? ত্রিপুরায় আগরতলা পর্যন্ত রেল এসেছিল, মিটার গেজ। ধর্মনগরে 64 সালে এসেছে, 2008-এ এসেছে আগরতলায়। আর এখন আমরা সাবরুম, বিলোনিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা রেল লাইন এবং বন্দে ভারত এবং হাই স্পিড ট্রেন ছাড়া গোটা ভারতবর্ষে আছে। আপনারা তীর্থ যেতে পারেন, গুয়াহাটি যেতে পারেন। একটু চিন্তা ভাবনা করেন, খালি এরা যে ঘরের মধ্যে এসে কুচকুচ করে আমাদের লোকগুলোর যে বদনাম করে। হ্যাঁ, আমাদের পার্টির মধ্যে মত প্রকাশের অধিকার আছে, অনেক সময় হয়, আপনারা শুনতে পাবেন। আমাদের নিজের লোকেরা আমাদের নিজেদের লোকের সমালোচনা করে, কিন্তু এটা বদনাম করার জন্য নয়, তাদের যে ভুল আছে সেটাকে শুধরাবার জন্য। এটাকে বলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম।